সকলকে শুভ সন্ধ্যা। আমি আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। আপলোড করার সাথে সাথে আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন যে স্যার আমি ওবিসি আমি নাম্বার পাচ্ছি এত, আমার কি চাকরির কতটা সম্ভাবনা? স্যার আমি এসসি মেল, আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা? এরকম বিভিন্ন কমেন্ট আমাকে করেছেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি এটুকু যে কাউকে কোনো উত্তর দেওয়ার আগে আমি পুরো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি। কি অ্যানালাইসিস? কালকে যেমন বেশ কিছুজন ম্যাথ নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, সেই ম্যাথের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে 9-10-এর সিট কতগুলো রয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট সংখ্যা কত ছিল, সেই যে বিষয়ের উনি প্রশ্ন করছেন সেই বিষয়ে কতগুলো ইন সার্ভিস রয়েছে, কত কাট অফ, কতজনকে ডেকেছে, পুরো বিষয়ে এক তথ্য আমি যে পিডিএফটা এসএলএসটি দিয়েছিল পিডিএফটা থেকে কালেক্ট করে তারপর আমি উত্তরগুলো দিই। তাই আপনাদেরকে এখনও বলছি যে আর যদি কোনো বিষয়ে আমার কাছে জানার থাকে আমি আপনারা প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য মতন তথ্য দিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি একটা বিষয়ে যে অনেক ভেবেছি। কি ভেবেছি? এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় কর্তব্য কি এবং দায়িত্ব কি এবং কোন কাজটা করা সবথেকে ভালো হবে। আপনারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন, যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন রয়েছেন, তারা অসম্ভবকে সম্ভব করেছেন। 10 নম্বর একটা শিক্ষকরা পেয়েছিল, একটা অসম লড়াই হয়েছিল। সেই অসম লড়াইকে আপনারা পরাজিত করে তাদেরকে হারিয়ে, বিভিন্ন জনকে হারিয়ে, তাদের বাকিদেরকে ছড়িয়ে দিয়ে আপনার নিজের রাস্তা তৈরি করে আপনারা এগিয়ে এসেছেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। তো ইন্টারভিউ ডাক পেয়েছেন মানে আপনি চাকরির নবম দশমে অনেকটা এগিয়ে রয়েছেন। এর জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা। হয়তো প্রথম কাউন্সেলিংয়ে কোনো নতুন বেশিরভাগ ম্যাক্সিমাম নতুনদের প্রথম কাউন্সেলিংয়ে নাম আসার সুযোগ খুব কম, তবে দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সেলিংয়ে নতুনদের চাকরি প্রচুর হারে হবে। এটাও হয়তো আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন। কিন্তু এই মুমেন্টে আপনাদের কর্তব্য কি, এই মুমেন্টে আপনাদের দায়িত্ব কি, সেটা হচ্ছে 20 নাম্বারটাতে আপনার সর্বস্বটুকু দিয়ে তাকে বেশি নাম্বার নিয়ে আসা। এই মুমেন্টে আমি উদাহরণস্বরূপ বলছি, জিওগ্রাফিতে কাট অফ 67 বা আমি 57 বলছি, 60-এর মধ্যে আলোচনা করি সুবিধা হবে। 57 জেনারেল মেল ফিমেল। ম্যাথে ইতিহাসে কাট অফ 69, বাংলায় কাট অফ 69, ইংরাজিতে কাট অফ 70 আউট অফ 70। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন তো, মাত্র ইন্টারভিউতে রয়েছে, মাত্র বলা ভুল হবে, ইন্টারভিউতে রয়েছে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে যদি 1-8 নাম্বারের পার্থক্য হয়ে যায়, কেউ যদি ইন্টারভিউতে পায় 15, কেউ যদি পায় 13, সেই যে 2 নম্বরের ডিফারেন্স হলো কম্পিটিটিভ এক্সামে, এই 2 নম্বরের ডিফারেন্স মানে বিরাট ডিফারেন্স। আপনার র্যাঙ্ক, এটা কিন্তু এখন যেটা এসএলএসটি দিয়েছে এটা কোনো র্যাঙ্ক নয়। আসল র্যাঙ্ক তৈরি হবে 20 নম্বরে যোগ হওয়ার পর, ইন্টারভিউর পর। যখন ইন্টারভিউ হয়ে যাবে 20 নম্বরের মধ্যে আপনি কত পেলেন, সাথে সাথে এই যে পরীক্ষাতে যে আপনি এবং একাডেমিকের পর এই সমগ্র বিষয়টির ওপর র্যাঙ্ক তৈরি হবে। তাই ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং ক্যামিও রোল প্লে করবে। যেমন কোনো একটা দল, ক্রিকেটের দল জিততে গেলে যে বেস্ট ফিনিশার যাদের কাছে রয়েছে তারা জেতে। 6 বলে লাস্ট 10 বলে কতটা রান করতে পারছে, 10 বলে যদি 30 রান 40 রান করে, সেইটা গেমের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে দেয়। এই ইন্টারভিউ সেই গেমের ডিফারেন্সটা তৈরি করবে। তাই সব কিছু ভুলে যান। আপনি ভুলে যান আপনি এসসি, আপনি ভুলে যান আপনি ওবিসি, আপনি ভুলে যান আপনি জেনারেল, আপনি ভুলে যান আপনি চাকরি পাবেন কি পাবেন না, সে তো পরের কথা। তবে আমাদের একটা ইমোশন থাকে, আমাদের চিন্তা ভাবনা থাকে, কারণ আমরা মানুষ,
আমরা একটা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন না থাকলে মানুষ বাঁচতে পারে না। আমি সব বুঝছি, আপনাদের এই স্বপ্নগুলোকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু তার সাথেও আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দেব, আপনাদেরকে আমি পরামর্শ দেব যে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারের জন্য আপনি আপনার সর্বস্বটুকু দেন। যে 60 নাম্বারের জন্য আপনি রাত 3টে 4টে পর্যন্ত পড়েছিলেন, দিয়ে আপনি ডাক পেয়েছেন, সেই ফুল পরিশ্রমটা আপনি আবার ইন্টারভিউর জন্য করুন। তবে ইন্টারভিউর জন্য শুধুমাত্র যে ডেমোর ওপর নির্ভর থেকেন না। আমার অনেক পরিচিত টিচার গেছিল, তারা ডেমো দেওয়ার পর তাদেরকে বলেছে যে ডেমোটা একটু আস্তে আস্তে পড়ান, আপনি এত তাড়াতাড়ি পড়াচ্ছেন কেন, ডেমো নিয়ে পড়ার কথা বলবো। তো ডেমোর বাইরে তাদেরকে প্রচুর প্রশ্ন করেছিল। তো শুধু ডেমো প্র্যাকটিস করলে চলবে না, সাথে সাথে আপনার বিষয়টির ওপর একটা সামগ্রিক জ্ঞান দরকার, নলেজ দরকার। ওখানে আপনার ওইগুলোও চেক হবে। তাই আপনাকে আমি বারবার বলবো, চাকরি হবে কি হবে না এইসব চিন্তা ছেড়ে দেন, মাথা থেকে বের করেন। বের করে ইন্টারভিউর জন্য আপনার সর্বস্বটুকু দিয়ে প্রস্তুতি হন। আপনার একদম 100% লাগিয়ে দেন। আমার আপনার প্রতি ফুল বিশ্বাস আছে, কারণ আপনি হাজার হাজার ছেলেকে হারিয়ে আপনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন, মানে আপনার কাছে কিছু না কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, একটা অভিনবত্ব রয়েছে, একটা সাবজেক্টের প্রতি ডিপ নলেজ রয়েছে বলেই আপনি ডাক পেয়েছেন। তো সেইটাকে কাজে লাগান, সেই সুযোগটা কাজে লাগান। যদি এবার আপনি হেরে যান, লাস্ট 5 বছর হবে না, 7 বছর 10 বছর ধরে এসএলএসটি নেই, নেক্সট 5-7 বছর এসএলএসটি হবে কি না সেটাও একটা সংশয় রয়েছে। তো আপনি আপনার সর্বস্বটুকু লাগিয়ে দেন। ইন্টারভিউ যদি 1 নম্বরের পার্থক্য হয়ে যায়, 2 নম্বরের পার্থক্য হয়ে যায়, আপনার র্যাঙ্ক কোথা থেকে কোথা, আসমান জমিনের পার্থক্য হয়ে যাবে। তাই আপনি আপনার পছন্দ স্কুল পাবেন না, অনেক সমস্যা হবে। তাই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন, চাকরি হবে কি হবে না সব ভুলে যান। আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, ভালো ইন্টারভিউ দেন, বাকিটা ভাগ্যের ওপর ছাড়েন। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিল, আপনি কর্ম করে যান, ফলের আশা করবেন না। তাই আপনি আপনার সর্বস্বটুকু দিয়ে ইন্টারভিউটা দিয়ে আসুন, বাকিটা ভাগ্যের ওপর ছাড়েন। সবই যদি আপনি করবেন, ভাগ্য কী খেলা দেখাবে? তাই বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে আপনার প্রিপারেশন 100% নেন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি হন। কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্য মতন তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট উইশেস ফর ইন্টারভিউ।